নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। ডাক্তার মোহাম্মদ ইউনিস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, অস্থায়ী সরকার, কিন্তু কথাবার্তা এমন তিনি যেন বাংলাদেশের 4 বারের প্রধানমন্ত্রী, মানে এইরকম কথাবার্তা। শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে, ষড়যন্ত্র করে তাড়ানো হয়েছে। শেখ হাসিনাকে তাড়ানোর পর অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে মোহাম্মদ ইউনিস। এবার মোহাম্মদ ইউনিস সরকারে বসার সঙ্গে সঙ্গেই সেই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টারা বলেছেন যে ভারতের সঙ্গে আর সম্পর্ক রাখা যাবে না। ভারত চোখ রাঙালেই ভারতের বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলতে হবে, বর্ডারে গুলি করতে হবে, ভারতের সমস্ত রকম যে সমস্ত ব্যবসা বাণিজ্য সেখানে দেখে শুনে কাজ করতে হবে, ইলিশ মাছ বন্ধ করতে হবে। অনেক কিছুই হলো, অনেক লাফালাফি করলো। নাহিদ, সারজিৎ, হাসনাত এরা রয়েছে, আরো রয়েছে বেশ লাফালাফি দেখলাম আমরা সোশ্যাল মিডিয়ায় যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে, ভারতকে এবার ধ্বংস করতে হবে, যুদ্ধ ঘোষণা করতে হবে। তো 1 মাস যেতে না যেতেই পাউচার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের, আর চলছে না। এবার বলছে মোহাম্মদ ইউনিস বলছে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের চতুর্ধারে রয়েছে ভারত, তাই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেই হবে। ভারতকেও বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে এবং বাংলাদেশকেও ভারতের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে। তো এতদিনে যে কথাটা শেখ হাসিনা বলে এসেছেন সেই কথাই এখন বলছে মোহাম্মদ ইউনিস। তো এতদিন যে লাফালাফি হলো, এত ভাষণবাজি হলো, সোশ্যাল মিডিয়ায় অনেক কীর্তন দেখলাম, লাভ কি এখন? তার মানে বুঝতে পেরেছে যে ভারত ছাড়া কোনো উপায় নেই, তাই এখন বলছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতেই হবে বাংলাদেশকে। মোহাম্মদ ইউনিস এ কথা বলছে, তার মানে শেখ হাসিনা এতদিন যা করেছেন সমস্তটাই ঠিক করেছেন। দীর্ঘ 15 বছরের রাজনীতিতে আমরা বাংলাদেশটাকে যে উন্নত হতে দেখেছি, শেখ হাসিনা কিন্তু সবটাই করেছিলেন। সবার সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিলেন, দেশের জন্য সকলের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিলেন। কিন্তু মোহাম্মদ ইউনিসরা ক্ষমতা নিয়েই যে সমস্ত লেকচার, যে সমস্ত কাণ্ড ঘটিয়েছিলেন, অবশেষে পিছিয়ে আসলেন, অবশেষে বলছেন এখন ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তার মানে শেখ হাসিনা ভালো কাজই করেছেন, তাকে ফালতু কাজে সরানো হলো, ষড়যন্ত্র করে সরানো হলো। তার মানে শেখ হাসিনাই ছিল বাংলাদেশের জন্য উপযুক্ত প্রধানমন্ত্রী।